বন্ধুরা দেখেন 2 কাপ ময়দা দিয়ে আমি কতগুলো ছোট নিমকি বানিয়েছি। কিভাবে বানাইছি চলেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি আজকে কুচো নিমকি বানাবো। ছোট ছোট যে নিমকিগুলো এগুলো বানাবো। তার জন্য আমি এখানে কালো জিরা নিয়েছি, চিনি নিয়েছি, তেল নিয়েছি আর 2 কাপ আমার এই চায়ের কাপের 2 কাপ ময়দা নিয়েছি। আটাও বানানো যায়, ময়দা ছিল যার জন্য ময়দা দিয়ে দিলাম। তাহলে আমি কাজটা শুরু করি, আমার সাথে আপনারা থাকেন। দেখেন আমি কিভাবে বানাই। আমি এটাও মেপে রেখে দিছি। 2 কাপ ময়দা দিয়ে দিলাম। এরপরে আমি 2 চামচ কালো জিরে দেব। 2 চামচ কালো জিরে দিলাম। একটু কালো জিরাটা বেশি দিলে ভালো লাগে খেতে। এই যে 2 চামচ কালো জিরা দিলাম। এটা দিয়ে আমি সুন্দর করে একটু মাখাইয়ে নিই। এরপরে 2 চামচ আমি তেল দিয়ে দিব। 1 চামচ চিনি দিব। 1 চামচ চিনি দিব। চিনিটা দিলে একটু স্বাদ লাগবে। হালকা একটু লবণও দিব। যে একটু লবণ দিচ্ছি, সামান্য একটু লবণ দিচ্ছি। এটা 2 চামচে হবে না, 4 চামচই লাগবে। আমি 3 চামচ দিলাম, ছোট চামচ তো 4 চামচ। এই যে যদি লাগে আমি আর এক চামচ দিব। এখন আমি এখানে 1 কাপ পানি মেপে রেখেছি, কিন্তু 1 কাপ পানি পুরো নাও লাগতে পারে। আমি একটু দিয়ে দেখি কতটুকু লাগে। অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে। অল্প অল্প করে মাখাবেন, 1 কাপ পানি লাগবে না, হাফ কাপ পানিতেই হবে। আমার খামিটা মাখানো শেষ। দেখেন আমি কালো জিরা আরও 1 চামচ দিয়েছি, 3 চামচ দিয়েছি, কিন্তু আমার একটু কালো জিরা বেশি ভালো লাগে, তার জন্য আমি একটু বেশি দিয়েছি। আপনারা মন চাইলে 2 চামচ দেবেন, যদি আরও মন চায় 3 চামচ দেবেন, তবে 2 চামচ দেয়, আমি একটু বেশি দিয়েছি। আর এই খামিটা দেখেন বেশি তৈলাক্ত হয় না, বেশি শক্তও হয় না, বেশি নরমও হয় না। এখন আমি এটা একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো। 10-15 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমি অন্য একটু কাজ করব, ততক্ষণ এটা রেস্টে থাকুক। আমি এখন এটাকে ঢেকে রাখলাম, 15 মিনিট এভাবে থাকুক। আর 1 কাপ পানি আমার পুরো লাগে না, এতটুকু পানি আছে, হাফ কাপ পানি লেগেছে। 15 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন আমি সুন্দর করে 3টা ভাগ করব। 3টা ভাগ করে আমি রুটি বেলবো। দেখেন আমি 3টা ভাগ করে নিলাম। এখন আমি একটা একটা করে বেলবো। আমি রুটিটা বেলে নিলাম, এখন আমি কাটবো। আমি একটু কালো জিরা বেশি দিচ্ছি, আপনাদের আগেই বলে দিছি। আপনারা মন চাইলে এর থেকে আরও কম দিবেন। আমার রুচি মতো এটা আমি দিয়েছি। পাতল করে রুটিটা বেলে নিয়েছি, এবং বেলার সময় কোনো আমি আটা ময়দা আমি এগুলো কিছুই দিই না, কারণ আমি তো ময়দা নিয়েছি। এখন এভাবে আমি কেটে যাব, তারপরে আমি ভাজবো জিনিসটা। আমি রুটিটা বেলে নিলাম, বেলে নিয়ে এখন আমি এটা সুন্দর করে আড়াআড়ি করে কেটে নিচ্ছি। এখন আমি তেলের উপর ভাজবো। চলেন আমরা ভাজতে যাই। বন্ধুরা দেখেন কত সুন্দর ফুলতেছে, আমার সবগুলো ফুলে উপরে উঠে গেছে। আমি আস্তে আস্তে করে এখন সবগুলো ভেজে নিব, এবং ডুবো তেলে দিতে হবে এগুলো। আমি আরেকবার দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, গ্যাসটা একদম লো হিটে রাখবেন বেশি। বন্ধুরা দেখেন অবশেষে আমার নিমকিটা বানানো শেষ হয়েছে। দেখেন কত সুন্দর ফুলছে এবং কত সাউন্ড আসে। দেখেন এই যে আমি ভেঙে দেখালাম। আপনারা এভাবে বানাবেন, এবং এটা পট ভরে রাখা যাবে। 15-20 দিন, 1 মাসও রাখা যায়, কোনো কিছুই হয় না এগুলা পট ভরে রাখলে। আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন বন্ধুরা। খোদা হাফেজ।